আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমরা সামাজিক জীব, সমাজবদ্ধভাবে বসবাস করি এবং পরস্পরের প্রতি দায়িত্ব কর্তব্য রয়েছে। এর অন্যতম একটি দায়িত্ব হলো রোগীর সেবা, রোগীকে দেখতে যাওয়া, রোগীর খোঁজ খবর নেওয়া এবং রোগীকে সহযোগিতা করা, রোগীকে যে রোগমুক্ত হয়ে আবার সুস্থ হয়ে ফিরে আসবে এই মর্মে তাকে আশ্বাসবাণী শোনানো, এটা ইসলামের গুরুত্বপূর্ণ নির্দেশ। শুধু গুরুত্বপূর্ণ নির্দেশই নয়, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া ইবনা আদম মারিজতু ফালাম তাউদনি, হে আদমের সন্তান, আমি অসুস্থ হয়ে গেছিলাম, তুমি আমার সেবা করো নাই। তো বান্দা বলবে, হে রব্বুল আলামিন, আপনি তো ওই রোগ থেকে পবিত্র মুক্ত, আমি কিভাবে আপনার সেবা করতে পারি? তখন আল্লাহ তাআলা বলবেন, এই যে তুমি শুনছিলে তোমার অমুক প্রতিবেশী, তোমার বাড়ির পাশের অমুক ব্যক্তি অসুস্থ ছিলে, তুমি যদি তার পাশে যেতে, তার খোঁজ খবর নিতে, তার সেবা শুশ্রূষা করতে, তাহলে এর মাধ্যমেই তুমি আমাকে পাইতে। এটাই হলো আমাকে সেবা। সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য এবং অসংখ্য অগণিত নেকির অধিকারী হওয়ার জন্য এবং ফেরেশতাদের দোয়ার মধ্যে নিজেকে শামিল করার জন্য ইসলামের নির্দেশ হলো রোগীর খোঁজখবর নেওয়া, রোগীকে দেখতে যাওয়া, রোগীর সেবা করা এবং রোগীকে রোগ সেরে ওঠার আশ্বাসবাণী শোনানো, তার সুস্থতার জন্য দোয়া করা, এটা ইসলামের অন্যতম নির্দেশ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন ব্যক্তি যখন একজন রোগীকে দেখতে যায়, তখন আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দেন, তৃপ্তা, তোমার চলনচা বড় সুন্দর হয়েছে, ভালো হয়েছে, তুমি ভালো করেছ, তুমি সুন্দর কাজ করেছো, ওয়াত্তাবাওয়াতা মিনাল জান্নাতে মানজিলা, এবং জান্নাতে তুমি একটি ঘর বানিয়ে নিয়েছো। সুবহানাল্লাহিল আযীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ দিচ্ছেন যে রোগীকে দেখার জন্য, রোগীর সেবা শুশ্রূষা করার জন্য যে যায়, আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি সন্ধ্যাবেলা একজন রোগীর সেবা করবে, সেবা করার জন্য যাবে, তার সাথে 70,000 ফেরেশতা যান এবং তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকেন একেবারে প্রভাত পর্যন্ত, সকাল পর্যন্ত। আর যে ব্যক্তি সকালবেলা একজন রোগীকে দেখার জন্য, রোগীর সেবা করার জন্য বের হয়, তার সাথে 70,000 ফেরেশতা বের হন এবং তার সন্ধ্যা হওয়া পর্যন্তই তার জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করে থাকেন। সুবহানাল্লাহিল আযীম। সহিহুল জামে এর কিতাবের মধ্যে 5717 নম্বর হাদিস একটি। এই সম্মানিত দিনী ভাইরা, এই জন্য আসুন আমরা রোগীকে দেখতে যাই, রোগীর সেবা করি, রোগীর প্রয়োজন পূরণের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায় সেভাবে আমরা এগিয়ে আসি, তাকে সৎ পরামর্শ দেই, সাহস দেই এবং তার চিকিৎসা সেবার জন্য অংশগ্রহণ করি। এই ধরনের মানবীয় কাজ, সামাজিক কাজ বেশি বেশি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।